কখনো কখনো এমন কিছু জায়গা থাকে যেখানে পৌঁছলেই মনটা শান্ত হয়ে যায়। আজকের যাত্রা ছিল এমনই এক পবিত্র জায়গায়, মাইসোরের শ্রী বেনু গোপালা স্বামী মন্দির। এখন আমরা ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছি। আজ আমরা যাত্রা শুরু করেছিলাম ঠিক ভোর 5:30টায়, কারণ ব্যাঙ্গালোর থেকে এই মন্দিরের দূরত্ব অলমোস্ট 200 কিলোমিটার। একদম মাইসোর ঢোকার মুহূর্তেই তোমরা এই মন্দির পাবে। আমরা ব্রেকফাস্টে আজ লোকাল ক্যাফে থেকে ট্রাই করলাম এবং আমরা নিয়েছিলাম ইডলি, ধোসা এবং বড়া। তার সাথে ফিল্টার কফি প্রথমবার বাবা ট্রাই করলো। বাবার তো বেশ ভালো লেগেছিল। তোমরাও একবার ফিল্টার কফি ট্রাই করো। ব্রেকফাস্টের পর আমরা আবার মন্দিরের উদ্দেশ্যে রওনা হলাম। মন্দির ওপেন হয় সকাল 9টায় এবং ক্লোজ হয় সন্ধে 6:30টায়। সবুজে ঘেরা শান্ত পরিবেশের মধ্যে অবস্থিত এই মন্দির শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি যেন ভক্তি, ইতিহাস আর সৌন্দর্যের এক অপূর্ব মিলন। মন্দিরে প্রবেশ করার মুহূর্ত থেকেই একটা আলাদা অনুভূতি তৈরি হয়। চারপাশের নীরবতা, সুন্দর স্থাপত্য আর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি মানুষের ভক্তি সবকিছু মিলিয়ে জায়গাটার একটা অন্য রকম আধ্যাত্মিক আবহ তৈরি করেছিল। শ্রী বেনু গোপালা স্বামী অর্থাৎ বাঁশি হাতে শ্রীকৃষ্ণের এই রূপ ভালোবাসা, শান্তি আর আনন্দের প্রতীক। মন্দিরের প্রতিটি কোণ যেন এই ঐতিহ্য আর ভক্তিরই গল্প বলে। তবে হ্যাঁ, মন্দিরের ভেতরে ড্রোন ক্যামেরা বা মোবাইল ফোনে স্টিল ফটো ভিডিও তোলাও কিন্তু অ্যালাউ ছিল না। তবুও আমি তোমাদের জন্য ছোট্ট ছোট্ট একটু গ্লিমস রাখলাম, যাতে তোমরা বুঝতে পারো কি ভেতরে কি রয়েছে। এখানে এসে শুধু দর্শন নয়, মনে হয় নিজের সঙ্গে কিছুটা সময় কাটানো যায়। শহরের ব্যস্ততা থেকে, কোলাহল থেকে দূরে প্রকৃতির মাঝে দাঁড়িয়ে এই জায়গাটা এক ধরনের প্রশান্তি দেয়। মাইসোরের এই সুন্দর মন্দিরের সৌন্দর্য শুধু চোখে দেখা যায় না, অনুভবও করা যায়। যারা ভ্রমণ, ইতিহাস আর আধ্যাত্মিক জায়গা পছন্দ করো, তাদের জন্য এই স্থান অবশ্যই একবার ঘুরে দেখার মতো। এই ছোট্ট যাত্রা স্মৃতি মনে থাকবে অনেক দিন। শ্রী বেণুগোপালা স্বামীর আশীর্বাদ সবার জীবনে শান্তি আর সুখ নিয়ে আসুক। এই মন্দিরের কিন্তু কোনো প্রবেশ মূল্য নেই এবং পার্কিংয়ের জন্য কিন্তু কোনো টাকা লাগে না। জাস্ট জুতো খুলে প্রবেশ করতে হয়। আর খুব সুন্দর কাটলো আজকের দিন। এর সাথে আজকের ব্লগ এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হবে আবার অন্য একটা ব্লগে। স্টে টিউনড।